ক্লাস নাম্বার কত? 09। ওকে, তো ফার্স্ট অফ অল আমরা এখানে একটা কি নিলাম, ফোল্ডার কি নামে থাকে? সিএসএস। এটার মধ্যে কি স্টাইল ডট সিএসএস, স্টাইল ডট সিএসএস। ওকে, তারপরে এখানে নিউ একটা ফোল্ডার কি নামে থাকে? ইমেজেস নাকি? তারপরে এখানে আমি কি নিব? ইন্ডেক্স ডট এইচটিএমএল, ইন্ডেক্স ডট এইচটিএমএল। ওকে, হ্যাঁ বুঝি নাই। আচ্ছা, তো আমরা এটা আমি না এই ভুলটা করতেছি, আলাদা আলাদা ফোল্ডারই বানাইতেছি, এই কারণে মিলাইতে পারতেছি না। আচ্ছা, তো আচ্ছা ঠিক আছে, তো আমরা এখানে গেলাম নট সাইন ট্যাব। এটা হচ্ছে কি অ্যাক্টিভে নিয়ে চলে আসলাম, এটা তো আমরা সবাই পারি নাকি? ক্লাস নাম্বার কত? 09। ওকে, গত ক্লাসেরে আমরা আবার হচ্ছে একটু রিভিশন দিচ্ছি। প্রথমে আমরা ফন্ডাসম ইউজ করা শিখছিলাম না গতদিন? তো এটা আমি রান করাইলাম। তো এখানে আমি লিঙ্ক করে নিব কারে? সিএসএস রে না? আচ্ছা, লিঙ্ক করাইলাম এখানে সিএসএস ফোল্ডারের মধ্যে স্টাইল ডট সিএসএস। স্ক্রিনটা কয়টা ভাগে ভাগ করলাম? 2টা। এটার মধ্যে আবার কি নিচেরটায় সিএসএস আসছে, এটার মধ্যে কি স্টার মার্জিন কি 0, তারপরে কি কি করাই? প্যাডিং 0, আউটলাইন 0। ওকে, তাহলে এটা গেল। তারপরে কি জানি? ওএল আর হচ্ছে ইউএল। লিস্ট স্টাইল টাইপ কি? লিস্ট স্টাইল টাইপ নাম। তারপরে এ ছিল, ইমেজ ছিল না? এ করাই তো আমি ইমেজ, আপনারা দেখেন নাই, আপনাদের গতদিন আমি বলে আসছিলাম একটু দেখে আসেন ক্লাসগুলা। না দেখলে কিন্তু এগুলো বলার কথা। এ টেক্সট ডেকোরেশন কি? নান। তারপরে ইমেজ, ইমেজ কি? ইমেজ ভার্টিক্যাল লাইন কি? মিডিল। ওকে, তারপরে র্যাপার ফুল র্যাপার শিখাইছিলাম না? হ্যাঁ, র্যাপার ফুল র্যাপার, ক্লিয়ার, ক্লিয়ার বোথ, ফ্ল্যাক্সটা দেখাইছিলাম, ফ্ল্যাক্সের কাজ দেখাইছিলাম। আজকে ফ্ল্যাক্স দেখাবো, ঠিক আছে? টপিকস পাই গেছি, ফ্ল্যাক্স কি জিনিস, ফ্ল্যাক্স কিভাবে কাজ করে, ঠিক আছে? নতুন টপিকস পাই গেছি, টপিকস। হ্যাঁ, আর একটা হচ্ছে এখানে ডট র্যাপার উইথ কতটুকু? 1170 বা 960 যেটা নেন, ঠিক আছে? বড় স্ক্রিন যেহেতু 1170 পিক্সেল নিলাম। মার্জিন 0 কি? অটো, অটো, ঠিক আছে। আর একটা হচ্ছে ডট র্যাপার, ডট র্যাপার কি? ফুল। এটা হচ্ছে ফুল স্ক্রিনের জন্য নাকি? আজকে থেকে হাইট কি? বাদ, হাইট কি? বাদ। তো এটার উইথ হচ্ছে 100%। ওকে, আচ্ছা এইবার আসেন এইটারে আমরা ওপেন করাবো আমাদের এখান থেকে। তার আগে আমি ফন্ড আসামটা একটু ডাউনলোড করে নিলাম। কি নিলাম? ফন্ড আসাম। ফন্ড আসাম কি কাজে কাজ করে? ফন্ড আসাম, ফন্ড আসামের কথা মনে নাই? আইকনগুলা লিঙ্ক করার জন্য লিঙ্ক করে সিরিয়াল দিয়ে কাজ করি। মিনিফাইড ফাইল দেখাইছিলাম 9 দিন, সব ভুলে খেয়ে ফেলছে। আল্লাহ, মিলাদ দিতে হবে এদেরকে নিয়ে। এই মেম্বারশিপ কিনে নিন, আপনি একটা মেম্বারশিপ কিনে নিন, ঠিক আছে? রাইদুল একটা কিনেন। আর যাদের ইচ্ছা আছে খুব, মানে এই সেক্টরে কাজ করার, তারা এটা নিয়ে আস্তে আস্তে আগান, যেটা ভালো লাগবে লাস্টে যে ফুল ওইটা শিখে নেবে, ঠিক আছে? আচ্ছা, তাহলে এটা আমার ডাউনলোড হয়ে গেছে। আনজি, তো ওয়েব ফন্ট, এখান থেকে কি ফোল্ডারটা নেই? ওয়েব ফন্ট না? কোথায় রাখবো? আমার যে ফোল্ডার মনে পড়ে? আচ্ছা, এটা আসলো। এইটার মধ্যে থেকে এবার চলেন আমরা আরেকটা জিনিস নিব, কি বলেন?
সিএসএস ফোল্ডারে যায় কি অল মিন ডট কি সিএসএস না, এটা কোথায় রাখবো আমার যে সিএসএস আছে। আরেকটা ফোল্ডার এখানে করব কি নামে ফন্টস, কি নামে ফন্টস। ফন্টস ফন্ট পেজ ইউজ করা শিখাইছিলাম না দিন। আচ্ছা, তো এটা চলে আসলো। তো এইটারে আমরা লিঙ্ক করাই ফেলবো কোথায়, এটা উপরে না নিচে, স্টাইল ডট সিএসএস সবার নিচে, এটা চলে আসলো। আচ্ছা গুড। তাইলে এইবার প্রথমে চলেন যায় আমরা একটু W3 স্কুলতে ফ্ল্যাক্স কি জিনিস এটা একটু দেখে আসি। কি দেখবো, ফ্ল্যাক্স W3 স্কুল। এইবার আসেন এখান থেকে হচ্ছে সিএসএস এর মধ্যে হচ্ছে ফ্ল্যাক্স। ডিসপ্লের একটা প্রপার্টি হচ্ছে ফ্ল্যাক্স, ডিসপ্লের একটা প্রপার্টি হচ্ছে ফ্ল্যাক্স। ফ্রড করে যেরকম পাশাপাশি বসাই দেন না, ফ্ল্যাক্স হচ্ছে যদি কোনোটার মাদার ডিপে ফ্ল্যাক্স দেওয়া থাকে তাহলে পরবর্তীতে ভাগগুলো ডিপগুলো পাশাপাশি অটো বসে যায়। অটো কি হয়ে যায়, বসে যায়। তো ফার্স্ট অফ অল এখানে আমরা একটা সেকশন করতে চাই, যেটার নাম দিতে চাই, মনে করেন আমি কমন একটা পার্ট করতেছি, তো এই জায়গাতে হচ্ছে অমুক পার্ট কি স্টার্ট আর অমুক পার্ট কি এন্ড। আমরা কাজ করি না এইভাবে, তো এখানে হচ্ছে ইন্ট। তো আমি ডিপ ক্লাস হচ্ছে কি র্যাপার কি ফুল, আর এখানে হচ্ছে ডিপ ক্লাস র্যাপার কি র্যাপার না, শুধু র্যাপার আসলো এখানে। তো এটার আমরা নিয়ে নিলাম কন্ট্রোল সি, বডির ভিতরে যা করব বডির ভিতরে কাজ শেষে এটা কি ফালাই দিব না। আচ্ছা, এবার আসেন এই র্যাপারের ভিতরে আমি ডিসপ্লে ফ্ল্যাক্সটা ইউজ করে আসবো। এখানে কি করব, ডিসপ্লে কি ফ্ল্যাক্স, এই যে এখানে দেখেন ফ্ল্যাক্স আছে না, এই ফ্ল্যাক্স এটা করলাম। তো ফ্ল্যাক্স প্রপার্টি যখন আমি দেখবো, এই যে দেখেন 1 2 3 4 এভাবে ভাগ করছে না, যতটুক জায়গা আছে ততটুক। এখানে দেখেন ব্লক আছে, তারপরে আছে ইনলাইন টেক্সটের জন্য টেবিল। তো ফ্ল্যাক্স এলিমেন্ট এরকম ফ্ল্যাক্স আপনার কন্টেইনার নামে তারা একটা ক্লাস ধরছে। এটার ভিতরে কি দিয়েছে আমি যদি একটু দেখাই আপনাদের, এখানে দেখেন কি করছে, ডিসপ্লে কি করছে, জাস্ট ফ্ল্যাক্স করছে, অন্য কিছু কি করছে করে নাই, তাই পাশাপাশি চলে আসছে। আচ্ছা, ফ্ল্যাক্সের আরও যেই প্রপার্টি আছে ফ্ল্যাক্স কন্টেইনার, ফ্ল্যাক্স কন্টেইনারের ভিতরে কি করছে ডিসপ্লে ফ্ল্যাক্স। এখন আছে কি ডিসপ্লে ফ্ল্যাক্স হচ্ছে লাইক আপনাদের যে রো আকারে একটা ভাগ করা, এটার মধ্যে অনেকগুলা কি জায়গা যতক্ষণ থাকবে ততক্ষণ সে কি নিবে, আরও আইটেমগুলা নিতে পারবে। ফ্লটটা আছে না, ফ্লট দিয়ে পাশাপাশি ফ্ল্যাক্স দিয়ে কি পাশাপাশি অটো বসে যায়। আচ্ছা, এরপরে আছে ফ্ল্যাক্স র্যাপ, ফ্ল্যাক্স কি আছে ফ্লো, জাস্টিফাই কন্টেন্ট, এইগুলো আমাদেরকে দেখতে হবে। ফ্ল্যাক্স, জাস্টিফাই কন্টেন্ট, অ্যালাইন আইটেম, ঠিক আছে, অ্যালাইন কন্টেন্ট। তো প্রত্যেকটার জিনিসে আমরা এখান থেকে দেখব। তো ফ্ল্যাক্স বক্স এরকমভাবে আপনি হচ্ছে ফ্ল্যাক্স করলেন। ফ্ল্যাক্স ডিরেকশন যদি কলাম বলেন তাহলে কি হবে, এরকম চলে আসবে। ফ্ল্যাক্স যদি কি দেন রো, ডিফল্টভাবে কি দেন রো দিলে আবার কি আসবে, যে এরকম আসবে, রো দিলে পাশাপাশি আসে। ডিফল্টভাবে কি থাকে, ফ্ল্যাক্স ইউজ করলে রো চলে আসে, ডিফল্টভাবে কি থাকে রো, ডিফল্টভাবে ডিরেকশনটা কি থাকে রো থাকে। আচ্ছা, তারপরে এখানে রিভার্স, রো রিভার্স মানে কি উল্টা দিক থেকে আসবে, রো এর উল্টা দিক থেকে আসবে। এগুলো প্রত্যেকটা জিনিস আমরা হচ্ছে ব্যবহার করব। ফ্ল্যাক্স, আজকে ফ্ল্যাক্স সম্পর্কে আলোচনা করি, ঠিক আছে। তো এইটা হচ্ছে ফ্ল্যাক্স রিভার্স, এই যে দেখেন উল্টা দিক থেকে আসছে না এখানে। আর র্যাপ করলে এটার পরে জায়গার বাইরে আর যাবে না, ঠিক আছে। এই যে এখানে দেখেন রিভার্স, আর হচ্ছে এইটা প্রত্যেকটা জিনিস আপনারা যখন এই যে এখানে দেখেন রো দিছে না, ফ্ল্যাক্স ডিক্টেশন কি রো। এরপরে দেখেন পরেরটাতে এটা দেখেন উল্টা দিক থেকে আসছে না, রিভার্স মানে কি উল্টা না, হ্যাঁ উল্টা দিক থেকে আসবে। তার মানে কি কলামেরও রিভার্স আছে, কলাম রিভার্স আছে না, কলামেরটা কই দিলাম। আচ্ছা, এখানে কলাম ছিল, যে কলাম রিভার্স, কারণ এটা বুঝতে হবে, না বুঝলে তো হবে না। এটা কি আসছে না উল্টা দিক থেকে, নর্মালভাবে কলাম নিলে তো এইভাবেই আসে। তো আমরা এখানে নিলাম। তো এখন আচ্ছা, আমরা এইটাতে আজকে ফ্ল্যাক্স নাই ইউজ করলাম, ঠিক আছে। এটার মধ্যে আরেকটা দিলাম আমি ক্লাসের নাম, যে আচ্ছা ডিভ ক্লাস ফ্ল্যাক্স, নাকি
ফ্ল্যাক্স পার্ট। এটার কোনো উইথ ধরলাম না, কোনো কিচ্ছু ধরলাম না, জাস্ট ফ্ল্যাক্স নামে আমি ধরলাম এই জায়গাতে ডট ফ্ল্যাক্স। কি নামে ধরলাম? ফ্ল্যাক্স। ফ্ল্যাক্স কি? এই ফ্ল্যাক্স আসবে না, ডিসপ্লে কি ফ্ল্যাক্স। ওকে, ফ্ল্যাক্স আসলো। স্যার ফ্ল্যাক্সের পরে হ্যাঁ HTML পরে ওই যে স্যার ডিফিনিশন ওটা কি কাজ করবে? না, এটা আপাতত এমনি বসায় রাখছি। আমি প্রতিবার যখন সেকশন নিব তখন এটাকে কমন কমন হিসাবে ধরে নিছি, বুঝতে পারছেন? এটা আপাতত আপনাদের ধরার দরকার নাই। আচ্ছা, এইটার মধ্যে এখন মনে করেন আমি এখানে ডিপ নিলাম, ডিপ ক্লাস ফ্ল্যাক্স আইটেম, আইটেম 1 1 2 3 বা 4 যে কটা, ঠিক আছে, 2 3 আর হচ্ছে কত 4। ওকে, তা আমি এটা নিলাম। ফ্ল্যাক্স আইটেমের যে এটা আছে আপনার উইথটা নেন, 4 ভাগে ভাগ করেন 1170-এর উইথ ভাগ করেন কত করে আসে দেখেন। কত? তাহলে 262, 200 কত 92? আচ্ছা একটু কমই ধরেন, 262.5 পিক্সেল। ওকে, হাইট হ্যাঁ ধরা যায় 250 পিক্সেল। ব্যাকগ্রাউন্ড কালার কালো ধরলাম। আর মার্জিন চারিদিকে কত 15 পিক্সেল করে। কত পিক্সেল? 15। আমরা আমাদেরটা যদি একটু রান করাই, এটা আসছে হ্যাঁ, এরকম আসছে। আচ্ছা, মূল সেকশনের একটা তো না ধরলে হয় না নাকি? হ্যাঁ, এটার নাম একটা ধরি, হেডার পার্ট, পার্ট নামে আমি ধরলাম। হেডার পার্টের একটা ব্যাকগ্রাউন্ড কালার দিই নাকি, কি বলেন? বিজি কালার F1 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 ধরছি। আচ্ছা, প্যাডিং উপরে নিচে কত 20-20, দুই সাইডে কত 0 পিক্সেল আসছে। আচ্ছা, কালারটা মনে হয় প্রায় সেম সেম হয়ে গেছে, এই জন্য কালারটা আসতেছে না, দাঁড়ান। ওটা তো ভিজুয়াল কোডে আসে। কন্ট্রোল অল্টার ইন্টার দিবেন তাহলে আপনি। হ্যাঁ, কন্ট্রোল অল্টার ইন্টার একসাথে নট সাইন দিয়ে। হ্যাঁ, আচ্ছা এটা গেল। তারপরে মনে করেন টু ডট টু আসছে পাশাপাশি। নর্মাল ভাবে কি আগে পাশাপাশি আসতো, নিচে নিচে আসতো না, ফ্লট না করলে কিভাবে আসতো? ফ্ল্যাক্স, ফ্ল্যাক্স যখন লাগাবো না তখন, যখন দেখেন আমি ফ্ল্যাক্স লাগাচ্ছি না, এই জায়গাতে কি ডিসপ্লে ফ্ল্যাক্স নাই, এটা কি আছে? নাই। না থাকলে দেখেন এটা তখন কি হবে, নিচে নিচে আবার চলে আসতেছে আসতেছে। হ্যাঁ, তার মানে কি ফ্ল্যাক্স কি ফলোটের অল্টারনেটিভ হিসাবে না পাশাপাশি বসানোর জন্য কাজ করতেছে। আচ্ছা, এইবার আসেন, মনে করেন আরেকটা নিলাম আমি 4। আচ্ছা, এটা কত 3, আরেকটা হচ্ছে কি 4। ওকে, আবার সেম ক্লাসের নাম দিয়ে আমি কিন্তু করতে পারতাম, কিন্তু আমি এটা করি নাই। পাশাপাশি আসছে কয়টা? আসছে এখানে 4টা, 4টা আসে নাই। কিন্তু এই জায়গাতে তো আমি ক্লাস ধরছি আরেকটা বেশি, যখন 5টা আসছে তখন দেখেন কিন্তু জায়গা কিন্তু আমার শেষ। তারপরে কি ছোট করে ফেলছে না, ওইগুলো ভাগ করে ফেলছে, কিন্তু এটা কিন্তু হইল না। এটা কেন হয়েছে? হয় নাই। তাইলে আরেকটা জিনিস আমাদের বলতে হবে,
এই ফ্ল্যাক্সের এই জায়গাতে যখন আপনি এখানে বলে দিবেন ফ্ল্যাক্স র্যাপ, কি নামে? ফ্ল্যাক্স র্যাপ, র্যাপ করে দিবেন, তখন আরেকটা জিনিস যখন বেশি আপনি দিবেন তখন এটা ভেঙে নিচে চলে আসবে। তাহলে কি আমার আইটেমগুলোর কোনো ক্ষতি হলো? হলো না কিন্তু। তাহলে কি অবশ্যই পাশাপাশি বসানোর জন্য কি করতে হবে? ওই চারটা শেষে র্যাপ করে হ্যাঁ, র্যাপ করে দিব। আমি র্যাপ করে দিলে পরবর্তীতে জায়গা যদি না হয় কারো উপরে সে হ্যাম্বার করবে না, জোর করে উঠবে না, সে অটোমেটিকলি কি চলে আসবে? নিচে চলে আসবে। আমার যদি অনেকগুলো আইটেম থাকে তাও আমার এখানে আমি নিতে পারবো। লাইক এখানে আরও যদি মনে করেন আরও 8টাও যদি থাকে, মনে করেন সে এক্সাম্পল আরও কয়টা যদি আমার থাকে, সেমভাবে এটা নিচে চলে আসবে। আসছে? হ্যাঁ, এইবার মনে করেন আমি যদি প্রত্যেকটার ভিতরে আবার নাম্বার দিয়ে দিই, যেহেতু আপনারা বোঝেন 1 2 3 4 5 6 7 আর কি 8 9 আর হচ্ছে কত 10। ওকে, আচ্ছা, কালো কালারগুলোতে নাম্বার তো দেখা যাবে না, আর বাদ বাকিগুলোতে দেখা যাচ্ছে না। হ্যাঁ, কালো কালারের নাম্বারগুলো একটু চেঞ্জ করে দেই নাকি? নাম্বারের কালার চেঞ্জ করার দরকার নেই, জান এরকম সিস্টেম আছে, এক ক্লাস দিয়ে সব করা যায় তো ইচ্ছা করবে, কিন্তু করলাম না। আসছে এটা? হ্যাঁ, এখন এইটা ডিফল্ট ভাবে কি রো ছিল না ফ্ল্যাক্স? হ্যাঁ, এখানে কি ছিল? এই যে দেখেন ডিরেকশন, ফ্ল্যাক্স ডিরেকশন নামে একটা কি ছিল? ফ্ল্যাক্স কি ছিল? ডিরেকশন নামে। দেখেন এই যে ফ্ল্যাক্স ডিরেকশন, রিভার্স রো ছিল না? রিভার্স রো ছিল। রো যদি দিতাম এই জায়গাতে তাহলে কি হইতো? আমারটা কোন দিক থেকে আসতো? উল্টার দিক থেকে আসে। হ্যাঁ, এই দেখেন 10 9, এটা কি রাইট সাইডে চলে গেল? লেফট লাইন থেকে কি রাইটে চলে গেছে, কিন্তু এই যে 1 শুরু হয়েছে এরপরে এইভাবে কিন্তু গেছে, মানে অ্যালাইনমেন্ট করে। এটা কি কাজ করে? অ্যালাইনমেন্ট। আচ্ছা, এইটা হচ্ছে তাহলে র্যাপ। আচ্ছা, রিভার্স যদি ফ্ল্যাক্স ডিরেকশন রো করতাম তাহলে কি হইতো? শুধু রো করলে এবার কি খাড়াখাড়ি হয় নাই? এইভাবে চলে আসছে না ডাইরেক্ট রো, এইভাবে। তাহলে কি কলাম করলে কি হইতো? সরি, এই যে কলাম, কলাম করলে কি হইতো? একদম খাড়া হয়ে যাইতো না? হ্যাঁ, এইভাবে করার জন্য তাহলে কি কলাম, কলামের রিভার্স করলে কি হবে? কলাম রিভার্স। এগুলো কিন্তু ইউজ করে করে দেখা লাগবে, আজকে আমি ফ্ল্যাক্সের উপরে নিচ্ছি শুধু। আসছে? এবার দেখেন কি হয়েছে, 10 নাম্বার কি সবার উপরে, এটা উল্টাটাই কাজ করে। আচ্ছা, এইবার আসেন, নিলাম, তাহলে এটার আমি ডাইরেক্ট রোই রাখলাম। কি রাখলাম? রো। আমি কিন্তু একটার মধ্যে সব কিছু দেখাচ্ছি আপনাদের আজকে, এইটা কিন্তু প্র্যাকটিস করতে হবে। আসছে? এইবার দেখেন অ্যালাইন আইটেম নামে একটা জিনিস আছে। কি আছে? অ্যালাইন আইটেম। অ্যালাইন আইটেম। ফ্ল্যাক্স কি ইন্ট, এটা কি সবকিছু একই একদম লাস্টে নিয়ে চলে যাবে আবার। এবার দেখেন এগুলারে তখন চলে গেছে। এইবার যদি আমি এখানে এতগুলা না নিয়ে মনে করেন আমি এই 2টা রাখলাম। কয়টা রাখলাম? এই 2টা। এগুলো কমের ক্ষেত্রে যখন আমি রাখলাম তখন দেখেন এইবার অ্যালাইন আইটেম কি ইন্ট স্টার্ট। এটা কোনো কাজ করে? করে না। কেন করে না? অ্যালাইন আইটেমের কাজ কি? অ্যালাইন আইটেমের কাজ কি আমরা যদি দেখি, এখান থেকে র্যাপ, র্যাপের পরে অ্যালাইন আইটেম, জাস্টিফাই কন্টেন্ট। এই যে জাস্টিফাই কন্টেন্ট, সরি অ্যালাইন আইটেম দিচ্ছি আমি, অ্যালাইন আইটেম তো এর জন্য জাস্টিফাই। জাস্টিফাই কন্টেন্ট কি সেন্টার। যখন দিব তখন দেখেন এইটা 2টাই কি সেন্টারে চলে আসবে। ওই যে মার্জিন 0 দিয়ে যেটা অটো করি, এইটার ভিতরে যদি দেই, এটার ভিতরে যত কন্টেন্ট আছে মিডিল থেকে আসবে। টেক্সট লাইন সেন্টার যেরকম দিতে পারে না, এটা ডিপে মিডিলে নেওয়ার জন্য কি ইউজ করতে হয়? জাস্টিফাই কন্টেন্ট সেন্টার। আরেকটা আছে কি স্টার্ট, আরেকটা হচ্ছে কি এন্ড। এজা থেকে আরেকটা আছে ফ্ল্যাক্স কি স্টার্ট। যখন ফ্ল্যাক্স স্টার্ট হবে তখন এটা কি প্রথমে চলে আসবে লেফটে, যখন ইন্ড হবে তখন কোথায় যাবে? শেষে। গুড।
এটা চলে আসছে? হ্যাঁ, তার মানে কি এটাও বোঝা গেল নাকি? তাহলে হ্যাঁ, কন্ট্রোল শিফট ব্যাকস্ল্যাশ একবারে সিলেক্ট করে, শিফট ব্যাকস্ল্যাশ, এই যে সেম কন্ট্রোল শিফট ব্যাকস্ল্যাশ, এই যে আবার দিলাম, মনে করেন এবার দেখেন এটা আসছে, এটাও কি লাস্টে চলে গেছে না, রিভার্সের মতন উল্টাটা চলে গেছে না। এবার দেখেন এখানে কিন্তু ইয়ে আছে, কিন্তু অ্যালাইন করে ফেলছে কি এইটা। তাহলে যদি স্টার্ট দিতাম তাহলে কি এইটা স্টার্ট দিলে কি হইতো, যত কটাই থাকুক ফার্স্টের থেকে চলে আসতো না। হ্যাঁ, এই যে এই দুইটা দেখেন ফার্স্টে চলে আসছে না। এরকম যদি দিতাম সেন্টার তাহলে কি হইতো, সেন্টারে, সেন্টার দিলে জাস্টিফাই কন্টেন্ট কি সেন্টার, অ্যারাউন্ড বিটুইন স্পেস অ্যারাউন্ড, তাহলে চারিদিকে সমান ভাগে দেখেন লাস্টের দুইটা যেটা লেফট রাইটে কি সমান ভাগে জায়গা ভাগ করছে না? হ্যাঁ, এরকম ভাবে করতো। তারপরে মনে করেন যদি আমি দিতাম অ্যারাউন্ড স্পেস না, এখান থেকে স্পেস কি বিটুইন, তখন দেখেন এইটা কি করতো। এবার দেখেন লেফট রাইটের মিডিলে জায়গা খালি রাখছে, দুইটা দুই সাইডে অবস্থান নিচে মিডিলে জায়গা খালি রাখছে। এগুলো ইউজ করে করে আপনার দেখতে হবে। ফ্ল্যাক্সের কাজ করতে পারলে কিন্তু অনেক মজা আছে, কিন্তু বুঝে বুঝে করবেন। তারপরে এইটা দেখেন, এইটা দিলে কি হয়, আমি নিজে এটার কাজ করি নাই, এটা অ্যারাউন্ড কি দুই পাশে কি সমান না, খালি রেখে এবার আবার কি মিডিলে চলে আসছে না। তো এইভাবে আপনারা হচ্ছে কাজ করতে পারবেন। আর এটা গেল। এরপরে আসেন আমরা এখান থেকে দেখবো হচ্ছে, তাহলে এটা যেহেতু দেখছি, এইগুলাও দেখছি না আমরা, দেখছি। এবার আসেন অ্যালাইন আইটেম, অ্যালাইন আইটেমও তো ওপেন করছিলাম। অ্যালাইন আইটেম কি সেন্টার, এটা কি অ্যালাইন আইটেম সেন্টার। এটা কোনটা অ্যালাইন আইটেম, এই যে দেখেন এটার উপরে যদি জায়গা উপরে নিচে খালি থাকে তখন এটা চলে আসবে। এই যে এখানে দেখেন খালি, তাহলে অ্যালাইন আইটেম কি করব, সেন্টার করে দিই। অলরেডি আমার অলরেডি সেন্টারই আছে, কারণ এটা মিডিল ছাড়া তো বাইরে নাই, এটা অনেকগুলো তো, কারণ এটা মিডিলেই আছে, কারণ প্যাডিং এর কারণে। ঠিক আছে, এটা অল্প কিছু হইলে এটা আপনারা দেখতে পারবেন। অ্যালাইন আইটেম কি সেন্টার আছে, তারপরে দেখেন বেজ লাইন আছে। বেজ লাইন মানে কি নিচের লাইন থেকে সমান হবে, এটা নিচের লাইন থেকে সমান হবে। লাইক এইটার যদি এই ফ্ল্যাক্স পার্টের যদি আমরা এখানে হাইট, এটার হাইট মনে করেন 2000 পিক্সেল যদি আমরা দিয়ে দিতাম, এই যে দেখেন এবার দেখছেন বেসমেন্ট নিচের থেকে, এই যে দেখেন এটা চলে আসছে। হ্যাঁ, অ্যালাইন আইটেম কি সেন্টারে কাজ করছে। এবার এই যে অ্যালাইন আইটেম যেটা বেস লাইন, এইবার ধরেন সেন্টার, এই যে সবকটা কি সেন্টার থেকে আছে, এটা নির্দিষ্ট অ্যারাউন্ডে ভাগ করে নিছে, কারণ এটার হাইট না দিলে আবার বুঝতে পারবেন না আপনারা এটার জন্য। আচ্ছা, সেন্টারে গেলেন, এবার আসেন এন্ড, ইন করলে কি লাস্টে না, এই যে এবার দেখেন নিচের থেকে সবকটা কি নির্দিষ্ট পরিমাণ গ্যাপ থেকে নিচের থেকে, মানে নিচের থেকে করতে করতে অ্যারাউন্ড সবার মধ্যে সমানভাবে গ্যাপ সৃষ্টি করে সে জায়গাগুলা নিবে। স্ক্রিনের উপর প্লটটা কি একটা দিলেই হইতো, কিন্তু ফ্ল্যাক্সের অনেক ধরনের কাজ আছে। ঠিক আছে, আবার এইটা গেল, এইটার এটা তো দিয়ে দেখলেনি। আচ্ছা, এইবার আসেন ফ্ল্যাক্সের আরেকটা জিনিস, অ্যালাইন আইটেম কন্টেন্ট অ্যালাইন আছে। তো অ্যালাইন আইটেম সেন্টার কন্টেন্ট ফ্ল্যাক্স র্যাপ, এই যে অ্যালাইন কন্টেন্ট, অ্যালাইন কন্টেন্ট দেখেন এবার দেখেন আরেক স্টাইল আসছে, এবার আরেক স্টাইল আসছে না। হ্যাঁ, তো এইগুলা যখন যেটা লাগে সবচাইতে বেশি ইউজ হয় কি ডিসপ্লে ফ্ল্যাক্স, র্যাপ, রো, কলাম, এইটা লাগে, অ্যালাইন আইটেমটা লাগে, আর অ্যালাইন আইটেমে কি জাস্টিফাই কন্টেন্ট যেটা স্টার্ট এই দুইটা লাগে, আর সেন্টার, এই কয়টাই সবচাইতে বেশি ইউজ হয়। এটাই হচ্ছে ফ্ল্যাক্স, এটাই হচ্ছে কি ফ্ল্যাক্স, ফ্ল্যাক্সের কাজ। তো ফ্ল্যাক্স ব্যাক সম্পর্কে, এরপরে ফ্ল্যাক্সের যেই আইটেমগুলো আছে, এই যে এইভাবে আপনি 1 2
নর্মালভাবে এই যে অর্ডার করতে পারবেন, কি করতে পারবেন, অর্ডার কোনো কিছুর কোন জায়গাতে আপনি এই যে এখানে সুন্দরভাবে এই যে ফ্ল্যাক্সের অর্ডার দেখেন, এই জায়গাতে কি ডিসপ্লে ফ্ল্যাক্স, অ্যালাইন আইটেম কি স্টেজ, এই যে অটোমেটিকলি এখানে অর্ডার আপনি করতে পারেন। অর্ডার 3 তাহলে কি প্রথমটা চলে আসলো কয় নাম্বারটা, 4 নাম্বারটা দেখেন 1, 3 নাম্বারে চলে গেছে না 1 নাম্বারটা, এটা বোঝেন নাই মনে হয় আপনারা, না ওই যে সিরিয়াল ওয়াইজ সিরিয়াল ওয়াইজ না তো, এই যে 1 নাম্বারে 3 নাম্বারে বসাচ্ছে, ও আচ্ছা হ্যাঁ, আর এখানে দেখেন 4 নাম্বারটা কি এক নাম্বার 1 নাম্বারে চলে আসছে। এটার অর্ডার করা যায়, এটা কি করা যায়, অর্ডার করা যায়। এই যে আমি একটু আপনাদের ডাইরেক্ট আমাদের এইটাতে ইউজ করে দেখাই দিই। আচ্ছা ফ্ল্যাক্স কন্টেইনারে আমি হচ্ছে এখান থেকে ক্লাস্টার এটুকু আমি নিয়ে নিচ্ছি। অর্ডারটা শিখতে হবে কারণ অর্ডারটা লাগে, ঠিক আছে। এটা হচ্ছে কি এই কন্টেইনারের ভিতর যে ডিপগুলো আছে, কারণ এগুলা কি ডাইরেক্ট ডিপ, এটার মধ্যে কোনো ক্লাস ধরে নাই, আপনি ইচ্ছা করলে কি ধরতে পারেন, ক্লাসও ধরতে পারবেন, কোনো সমস্যা নাই এক নামে। আচ্ছা এবার আসেন, আসছে এটা, হ্যাঁ আচ্ছা, তার আগে এইটারে হচ্ছে ডিসপ্লে কি করতে হবে, ফ্ল্যাক্স করতে হবে না, এরকমভাবে ধরাই নিতে হবে। তো এটারে অর্ডার করার জন্য এখানে দেখেন সুন্দরভাবে, তার আগে এইটার মধ্যে অর্ডার display flags container flags aligning instance display flags provide রেজাতে কাজ করতেছে না কেন, এরর আছে যে কোনো জায়গায়। সেম নামেই ধরছে ফ্ল্যাক্স কন্টেইনার, ফ্ল্যাক্স কন্টেইনারের আগে ফ্ল্যাক্স কন্টেইনার নামে কোনো সিএসএস পাচ্ছে না। আচ্ছা যে কোনো ঝামেলা তো আছে। আচ্ছা এটার আগে কী দেই নাই, ডট দেই নাই, কপি করছি যে খালি হুজুরকে নিয়ে চলে আসছি, তাই তো পাই না কেন, চলে আসছে এটা পাশাপাশি অর্ডারটা কাজ করছে। এভাবে সেম ভাবে আপনি অর্ডারগুলারে কাজ করাইতে হবে। অর্ডারের পাশাপাশি আরও কিছু জিনিস ছিল মনে হয়, অর্ডার ছিল র্যাপ অ্যালাইন কয়টা, এটা তো দেখছি নাকি, এটা আমাদের দেখা শেষ। এরপরে অর্ডারটা আমরা দেখতেছিলাম, অর্ডার, আচ্ছা অর্ডার গেল, এরপরে আইটেমের এরকমভাবে সেম, এই যে গ্লো, এই 3 নাম্বারটা কি আবার ফ্ল্যাক্স গ্রো, গ্রোতে আপনি যখন দিবেন এখানে দেখেন এক দিছে, আরেকটার কি দিছে সেম ভাবে, এটা কি 8টার সমান জায়গা ধরছে না, তাহলে আপনি এখানে কি ফ্ল্যাক্স গ্রো নামে যখন দিবেন এই, এটা যদি দিতাম 3 দিতাম তাহলে কয়টার সমান হইতো, 3টার সমান জায়গা ধরছে না। এটা আবার সমান ভাগে কিন্তু ভাগ করছে, দেখেন জায়গা এই এরকম 3টার সমান সে একটা জায়গা আছে, আর এটা কি একটা করে দিছে। যদি আইটেম এখানে আরো বেশি হইতো, লাইক এখানে যদি আরো বেশি হইতো, কন্ট্রোল জেড, এগুলো এইভাবে করে করে দেখবেন, তাহলে ভালো শিখতে পারবেন। এই যে দেখেন এবার কি 4টা না 3টার সমান এরকম ভাবে এগুলো দেখতে হবে। আচ্ছা এটা গেল। আচ্ছা তারপরে এখান থেকে যদি আসি আমরা, এবার এটা দেখেন এই যে 1 2 3, এ আবার কি ফ্ল্যাশ কি শার্প 0 3, ভিতরে দিয়েছে কি, ভিতরে 0 দিয়েছে, আর হচ্ছে এটা কি, এটা 3, এটার কাজটা কি এটা আমি নিজেও বুঝতেছি না, তো যাই হোক বেসিস এটাও হয়তো বা, হ্যাঁ আবার ফ্ল্যাগ বেসিসে এটা ডাইরেক্ট আপনি পিক্সেল হিসাবে হিসাব ধরে দিতে হবে। এর থেকে আমরা নিজেরা সিএসএস দিয়ে আরো সুন্দর করতে পারি, এটা দরকার নাই, তারপর জানার দরকার জন্য আমার জানতে লাগবে। ফ্ল্যাগ 0, এই যে অ্যালাইন সেলফ, এটা দেখতেছেন হাইটের ক্ষেত্রে এটা বাড়তেছে। আচ্ছা এটা গেল, এই যে অ্যালাইন সেলফ ফ্লেক্স রেফ, এগুলো একটু দেখে নিন। অর্ডারটা দেখছি,
ঠিক আছে, এবার আসেন রেসপন্সিভ। ফ্ল্যাক্সে রেসপন্সিভ কিভাবে করে, এই যে মিডিয়া মিডিয়া করি, এটা এখনো শিখাবো না, এটা শিখাবো বুটস্ট্র্যাপে। এটা কোথায় শিখাবো? বুটস্ট্র্যাপ। কারণ এই মিডিয়া করি সিএসএস দিয়ে অনেক কিছু করা সম্ভব। তাহলে ফ্ল্যাক্স কি ক্লিয়ার? মোটামুটি ফ্ল্যাক্স সম্পর্কে একটা আইডিয়া হয়ে গেল। আরেকটা জিনিস আছে গ্রিড, আরেকটা জিনিস আছে কি গ্রিড, ফ্লেক্স বক্সের মতন এই যে গ্রিড, সিএসএস গ্রিড। আচ্ছা, যখন আমরা উইন্ড নরমালি ভাগ করতে পারি তখন গ্রিড দিয়ে আমরা উইন্ড সেকুলার ভাগ করি। বুটস্ট্র্যাপে এটা যত কিছু কাজ হয়, কাজ যাই বলেন আমরা করবো হচ্ছে কি এই গ্রিড সিস্টেমে। টোটাল স্ক্রিপ্টারে 12টা গ্রিডে ভাগ করা যায়। কয়টা? 12টা গ্রিড। তো সেক্ষেত্রে গ্রিডগুলোর ক্ষেত্রে কি কি কাজ করে গ্রিড সম্পর্কে যদি আমি বলি, এখান থেকে যে গ্রিড কন্টেইনার, এখন দেখেন সমান ভাগে কয়টা ভাগে ভাগ করছে? 3টা, 1 2 3 4 5 6 9টা করছে না? হ্যাঁ, কন্টেইনার কি এখানে দিছে? ইনলাইন গ্রিড। গ্রিড দিলে এই অবস্থায়, এই যে গ্রিড দিলে কি অবস্থায় আসবে, এটা প্রত্যেকটা জিনিস ইনলাইন গ্রিড। এবার ওপেন করে করে দেখবেন, এই যে দেখেন এখানে এটার কি প্যাডিং দিছে কত? 10 পিক্সেল। বর্ডার কালার দিছে জাস্ট অটো। এখানে প্যাডিং দিছে কত? 20, একটার মধ্যে 20। এটা কিন্তু নির্দিষ্ট কোনো উইথ টুইথ কিছু দেয় নাই, এটা চারিদিকে প্যাডিং আছে না, প্যাডিং 20 পিক্সেল করে। প্যাডিং কি এলিমেন্টের ভিতর থেকে কাজ করে না? আর মার্জিন কি করে? বাইরে থেকে কাজ করে। আপনারা ভুলে গেছেন নাকি? এটা যদি 30 পিক্সেল করতাম, লাইক এটা যদি 30 পিক্সেল করতাম তাহলে আরো একটু বড় হয়েছে না? তার মানে কি এটার কোনো হাইট উইথ দেওয়া আছে? আবার এখানে ইচ্ছা করলে কিন্তু আমরা হাইট উইথ দিতে পারতাম। হাইট মনে করেন 250 পিক্সেল, আরেকটা কি উইথ কত? উইথ কত? 250 পিক্সেল আসছে। হ্যাঁ, এবার দেখেন বড় হয়ে গেছে না? হ্যাঁ, এরকম ভাবে আপনি ভাগ করতে পারতেন। গ্রিডটা এখানে যতটা ঝামেলা লাগতেছে তার থেকে আরো সহজ লাগবে যখন আপনি গ্রিডেরই এটা দেখবেন। আচ্ছা, তাহলে এটা গেল। এইবার আসেন গ্রিড সম্পর্কে যদি আরেকটু বলি। আচ্ছা, গ্রিড সিএসএস গ্রিড থেকে ইনলাইন, তারপরে এটা কি কলাম না? কলাম হলে কি রো, রো আর কলাম, রো শিখায় নাই? সেম ভাবে রোতে এই পাশে আসবে, কলামে আসলে কি এই পাশে আসবে। গ্রিড কলাম আর রো এটা সেম ফ্লেক্সের মতনই কাজ করে। কলাম কি গ্যাপ, কলাম রো গ্যাপ আর হচ্ছে গ্যাপ। গ্যাপ আপনি কত দিতে চান, এই যে এগুলোর মধ্যে যে গ্যাপটা, এটার ডাইরেক্ট নাম কি গ্যাপ। এটা হচ্ছে কি কলাম গ্যাপ। এখানে যদি 100 পিক্সেল করে দিতাম তাহলে কত হইতো? 100 পিক্সেল করে গ্যাপ হইতো, বুঝছে? হ্যাঁ, এগুলো এইভাবে চেঞ্জ করে করে আপনি দেখতে পারবেন। কলাম আকারে নিলে এই যে গ্রিড টেমপ্লেট অটো 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 দেওয়া আছে না? 2টা অটো দিলে কি হইতো? 3টা যেহেতু অটো দেওয়া আছে, 2টা অটো দিলে কি হইতো? 2 ভাগে ভাগ হয়েছে। যদি একটা অটো দিতাম তাহলে কি হইতো? একটা হইতো। তাহলে অটো আপনি কলামে যত করতে চান, যত কয়টা কলামে ভাগ করতে চান তত কয়টা কি কলাম নিতে হবে না? যদি 4টা নিতে চাই তাহলে কয়টা আসবে? 4টা কলামে আসবে না? তার মানে এটার ভাগ সিস্টেম হচ্ছেন তো কিভাবে কাজ করে, মানে যত কয়টা গ্যাপ আপনি নিতে চান তত কয়টা আপনার কি দিতে হবে? অটো অটো দিতে হবে। আমি যদি এখানে আরেকটা ভাগে ভাগ করতে চাই তাহলে কয়টা? 5টা চলে আসছে। আরেকটা বাড়ালে কি 6টা হবে না? তো এরকম ভাবে এটা মূলত কাজ করে। কন্টেইনার গ্রিড নামে একটা সিএসএস করছে, এটার মধ্যে ডিসপ্লে কি দিছে? ফ্ল্যাক্সের জায়গায় কি গ্রিড। এটা কিন্তু ডিসপ্লে প্রপার্টিরই একটা জিনিস, ঠিক আছে? গ্রিডটাও এটা কিন্তু মনে রাখতে হবে। আচ্ছা, তারপরে গেল গ্রিড গ্যাপ। তাহলে গ্রিড গ্যাপে আবার কি, এটা যেহেতু লেফট রাইটে নিচ্ছে তাহলে এটা কি টপ বটমে নেবে না? হ্যাঁ, এইবার দেখেন এটা কিন্তু উল্টা হয়ে গেছে। এবার ওটা ছিল চারিদিকে 50, এটা কিন্তু টপ বটম। এটা কত? টপ বটম। এটা মনে করেন 200। উপরে নিচে গ্যাপটা হলো না? প্যাডিং মার্জিন যেভাবে কাজ করে সেম ভাবে প্রথমটা কি টপ বটম, পরেরটা লেফট রাইট। এটা কিন্তু মনে রাখতে হবে। 10 বা 15 গ্যাপ। তাহলে প্যাডিং মার্জিনের মতন আরেকটা আইটেমগুলোর গ্যাপ দেওয়ার জন্য আপনি ইউজ করতে পারবেন না। কি ইউজ করলে? গ্রিড। গ্রিড ইউজ করলে মনে রাখতে হবে কিন্তু। হ্যাঁ, তাহলে গ্রিড কন্টেইনার, ডিসপ্লে কি গ্রিড। আচ্ছা, গ্রিডের গেল আরেকটা। তো গ্রিড কন্টেইনার গ্যাপ চারিদিকে এটা 50 সমান করে লাইনগুলো এইভাবে চলে আসবে। গ্রিড কলাম স্টার্টারে হচ্ছে এই যে দেখেন এখানে কি বলতেছে, গ্রিড আইটেম 1 স্টার্ট। স্টার্ট যেটা করছে কলাম, এখানে গ্যাপ কত? 10। অটো অটো। আচ্ছা, একটার একটু বড় করছে না?
এই যে আইটেম 1 রে ধরে স্টার্ট 1 গ্রিড কলাম কত ইন্ড হবে কত 3 নম্বরে যায়। কয় নম্বরে যায় 3 নাম্বার। তার মানে কি এখানে যখন 4 নাম্বার দিলে কি হয় আমরা একটু দেখি, ফুল জায়গাটা ধরে নিচ্ছে, বুঝতে পারছেন? মানে 2 নাম্বারটা হবে 4 নাম্বার থেকে, ঠিক আছে? এটা কত কলাম, এটা যদি তাইলে মনে করেন আমি দিতাম 2, তাহলে কত আসতো, এই যে এইভাবে চলে আসতো, আসছে? তো এইটার হচ্ছে সিস্টেম। এটা হচ্ছে যদি 0 থেকে ধরতাম, 0 না, এটা 1 থেকে স্টার্ট হয়। এটা কত থেকে স্টার্ট হয় 1 থেকে। এটা 3 নাম্বার থেকে ধরলে এটা কত 2টা সমান, সে এক লাইন ধরে নিত। তার মানে কি গ্রিড আইটেম 1 নামে যে ক্লাসটা আছে এইটারে সে ধরছে কত স্টার্ট হবে, কলাম স্টার্ট হবে কত 1 থেকে, গ্রিড কলাম ইন্ড হবে কত 3 নাম্বারে যায়, 3-এ যায় 2 নাম্বারটা আসবে, বুঝতে পারছেন? যদি এটা 5 নাম্বারে দিতাম তাহলে কি হইতো, এত বড় জায়গা সে ধরে নিত, 4টার সমান জায়গা একটা ধরছে, মানে যা অর্ডার করবেন তার থেকে একটার ঘর সমান কম ধরবে, ঠিক আছে? এটা হচ্ছে সিস্টেম এটা। আচ্ছা, তারপরে এখান থেকে আসেন, এটা গেল অ্যান্ড স্টার্ট। এই যে এখানে গ্রিডের যতগুলো প্রপার্টি আছে এইগুলো একটু দেখেন। গ্রিড কন্টেনার কি, কন্টেনার হচ্ছে ওই যে র্যাপার করছিলাম না, সেম ভাবে এরকম। এই যে গ্রিড টেমপ্লেট কি অটো কয়টা ভাগে ভাগ করছে, এটা আমরা অলরেডি উপরে দেখে আসছি, উপরে দেখে আসি না? এবার দেখেন গ্রিড টেমপ্লেট কলাম 80, প্রথমটা 80, পরেরটা কি 200, পরেরটা কি 200, অটো আর হচ্ছে কত 40। এটা কিভাবে কাজ করে এই যে দেখেন, এটা 40, প্রথমটা কত 80 পিক্সেল, পরেরটা 200, পরেরটা কি নিছে অটো, আর পরেরটা কত 30, মানে এটার যে উইথ এটার অটোমেটিকলি ধরছে 100% স্ক্রিনে ধরবে সে, ঠিক আছে? আচ্ছা, তারপরে এখান থেকে যে হাইটের জন্য যেটা ধরছে গ্রিড টেমপ্লেট, প্রথমটা কত 80, পরেরগুলো কত 200 পিক্সেল করে, পরেরটা কত 200 পিক্সেল। এটা যদি মনে করেন 400 দিতাম তাহলে কত হইতো, এটা হাইট 400 পিক্সেলে সমান হয়ে যেত। এইগুলো দেখলে আপনারা খুব সুন্দরভাবে বুঝতে পারবেন। এটা গেল, এখান থেকে আপনারা দেখতে পারেন। তারপরে গ্রিড আইটেমের ক্ষেত্রেও সেমভাবে এটা কাজ করে, গ্রিড কলাম টলাম এগুলো দেখবেন। নর্মালভাবে কি নর্মাল গ্রিড নিয়ে আমরা খুব কম কাজ করে থাকি, আমরা বুক হিসেবে গ্রিড দেখি, তো এই জন্য গ্রিডটা আমরা খুব কম দেখায় থাকি। গ্রিড নিয়ে রিসার্চ করলে আরো ভালো কিছু আপনারা দেখতে পারবেন। আরো যাবে দুইটা জিনিস, তাহলে গ্রিড আর ফ্ল্যাক্স সামনের দিকে কাজ হচ্ছে, গ্রিড আর কি ফ্ল্যাক্স। সামনের দিন আমরা অবশ্যই ক্লাসে আসার আগে যে কেউ ফোন করে বলবেন স্যার একটা পিএইচডি নিয়ে আসেন, পিএইচডির কাজ আছে। কিসের কাজ আছে? পিএইচডি টেমপ্লেট কিভাবে কাজ করে এই জিনিসগুলো দেখাবো। কারণ আপনাদের আজকে যেটা দেখাইছি এটুকুর বেশি আর আমি দিতে চাচ্ছি না, কারণ প্রিভিয়াস অনেক কিছু আপনাদের মাথায় এখনো ঘুরপাক খাচ্ছে। এখন যদি বেশি ছাপাই তাহলে আবার বদহজম হইতে পারে। এই দুইটা জিনিস দিয়ে কিন্তু অনেক কিছু করা সম্ভব, প্রজেক্টও বানানো সম্ভব। আমরা নেক্সট যে প্রজেক্টটা করবো এটা করবো কি দিয়ে? ফ্ল্যাক্স দিয়ে। কি দিয়ে? ফ্ল্যাক্স দিয়ে। আচ্ছা, এটা গেল। এটার সাথে সাথে আরও কিছু জিনিস আছে এখানে দেখেন। এই যে এরিয়া, মাই এরিয়া নামে আপনি টেমপ্লেটটারে ডিক্লেয়ার করতে পারবেন। এই যে এইভাবে দেখেন প্রত্যেকটা জিনিস মাই এরিয়া দিছে, গ্যাপ দিছে কত 10 করে। এইটা দেখেন গ্রিড ডিপ 30, আইটেম 1, আইটেম 1 কি দেখছে? মাই এরিয়া, মাই এরিয়া, মাই এরিয়া, মাই এরিয়া, মাই এরিয়া প্রত্যেকটাই রাখছে, কিন্তু 1টারে আবার সবার উপরে রাখছে, জায়গা বেশি নিছে। যদি আমি 2 নিতাম তাহলে কি নিতাম? 2টা প্রথমে মাই এরিয়া মানে ফুল জায়গা ধরবে, একটা ফুল স্ক্রিনের জন্য। এগুলো এই জন্য চেঞ্জ করে করে বুঝতে হবে, ঠিক আছে? দেখেন 1 এবার নিচে চলে গেছে। মাই এরিয়া মানে কি সবার ফার্স্টে থাকবে, এরপরে মাই এরিয়া এইভাবে চলে আসছে আর কি। আইটেম নাম্বার 3 এরকম ভাবে এটার মধ্যে বলছে আর কি, গ্রিড এরিয়া, মাই এরিয়া। এটা যে কম ধরবেন, মনে করেন একটা 12 লাগবে যখন, তো এইভাবে তো আর কমপ্লেক্স, এটা একটু কমপ্লেক্স। আমরা যখন ধরি তখন 12 ধরে দিই, যেটা ফুল ধরতে চাই এটা কি ধরবো 12। এখানে তো গ্রিড ওইভাবে ভাগ করে নাই। আচ্ছা, তারপরে এখান থেকে যদি আসি গ্রিড সম্পর্কে আর একটু দেখেন। আইটেম 1 হেডার, ফুটার, মেনু, এই যে এখানে দেখেন এই যে এইভাবে ভাগ করছে। প্রথম কি হেডার, তো এই তো মাই এরিয়ার মতন
হেডার 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 করছে না? এরপরে কি মেনু, মেইন, রাইট রাইট। আচ্ছা এরপরে আবার কি লাস্টে যায় কি করছে মেনু, মেনু ফুটার ফুটার ফুটার। এই যে মেইন আর হচ্ছে রাইট রাইট, মনে করেন এটা রাখছে আর হচ্ছে লাস্টে ফুটার, এইভাবে ভাগ করছে। এটা করলে আপনারা বুঝতে পারবেন কিভাবে আসে। এই যে এখানে নাম দিয়েছে না হেডার, এরপরে কি দিছে মেনু, তারপরে কি রাখছে মেইন, তারপরে রাইট, তারপরে কি ফুটার। এখানে আবার কি হেডার, মেনু, মেইন আর হচ্ছে কি রাইট আর হচ্ছে কি ফুটার, এইভাবে সে ভাগ করছে স্টাইল করার সময়। এটা একটু কমপ্লেক্স, কমপ্লেক্স না? ফ্ল্যাক্সটা থেকে এটা একটু কি কমপ্লেক্স। তো এইগুলা জিনিস যদি দেখেন তাহলে সুন্দরভাবে এই জিনিসগুলা আপনারা দেখতে পারবেন। বানানো যায় একদম র দিয়ে, কোনো সিএসএস না ইউজ করেন তখন এগুলো করা যায়। তো এগুলো আমরা কেউ ইউজ করি না, সত্যি কথা বলতে করি না। কিন্তু জানার জন্য তো আমার জানতে হবে কাস্টম ফ্রেমওয়ার্ক। যখন কোনো ফ্রেমওয়ার্ক না চায় তখন এই ধরনের জিনিস দিয়ে কাজ করতে হবে। লাইক কোনো ফ্রেমওয়ার্কে তারা যাবে না, বুটস্ট্র্যাপ বা আপনার হচ্ছে ম্যাটেরিয়ালস বা টেলউইন সিএসএস, এইগুলোর ক্ষেত্রে ফ্রেমওয়ার্কে যখন না যাবে তখন এই জিনিসগুলো লাগে। ইন্টারভিউ আপনি ধরতেই পারে, ছোট্ট একটা কাজ মনে করেন তারা কোনো ফ্রেমওয়ার্কে যাইতে যাচ্ছে না, তখন তো আপনার বলতে পারে একটু বিট দিয়ে করে দাও,